হ্যালো এভরিওয়ান। তো মালয়েশিয়ার রাতের হ্যাং আউটটা কেমন হয় সেটাই আমি আজকে বলবো আজকের ব্লগে। তো আমি রাতের বেলা আমার বাচ্চাকে নিয়ে, অবশ্যই আমার বড় সাথে ছিল, আমরা চলে গেলাম রাতে নাইট আউটের জন্য, যে আমরা কোথাও যাই বাইরে এবং দেখি, ডিসকভার করার চেষ্টা করি যে আশেপাশে কী আছে। তো বুকিত বিনতাংয়ের রাস্তায় এরকম মানে রাতের বেলা অনেক আলোকসজ্জা হয় এবং অনেক ছোট ছোট শপ নিয়ে বসে থাকে মানুষজন রাস্তার পাশে, বিকজ এটা হচ্ছে ট্যুরিস্ট স্পট এবং এখানে রাতের বেলা অনেক মানুষ গ্যাদারিং হয় এবং ওইটা ছিল উইকেন্ড। তো উইকেন্ডের কারণে এখানে অনেক মানুষের ওই দিন ভিড় ছিল এবং সবাই বিভিন্ন রকমের জিনিসপত্র কিনছিল। তো আমি এখান থেকে একটা ব্রেসলেট কিনেছি। এই জায়গায় কাস্টমাইজ ব্রেসলেট, নেকলেস এরকম অনেক কিছু পাওয়া যায়। তো আমি ওই দিনকে একটা ব্রেসলেট কিনেছিলাম কাস্টমাইজ। এরপরে আমি এখান থেকে একটা নেকলেসও নিয়েছি পরে। তো এই হলো আমার ব্রেসলেটটা। আমি ব্রেসলেটটা পেয়ে খুবই খুশি, কারণ ওখানে আমার নাম লেখা ছিল। তো আমি ব্রেসলেটটা কিনলাম এবং আয়ান ওখান থেকে একটা কিছু কিনতে চাচ্ছিল। পরে ওকে একটা ডগি, একটা কিরিং ওকে কিনে দিচ্ছি, কারণ ও খুবই বারবার বলছিল মাম্মি আমাকে এটা কিনে দাও, মাম্মি আমাকে এটা কিনে দাও। পরে আমি ওকে দিয়েছি। তারপরে আমি যাচ্ছিলাম, ওখানে অনেক সুভিনিয়ার নিয়েও বসেছিল, সুভিনিয়ারের দোকান, এই যে পেট্রোনাস টাওয়ার আরও অন্যান্য কেল টাওয়ারের সুভিনিয়ার। তো ওগুলো আমি দেখছিলাম, দাম করে দেখছিলাম, বাট আমার কাছে অনেক এক্সপেন্সিভ লাগছিল। মলগুলোতে এর থেকে কম রেটে পাওয়া যায়, তো এখানে কম্পারেটিভলি আমার কাছে মনে হচ্ছে যে বেশি দাম। তো আমি জাস্ট দেখে দেখে চলে যাচ্ছিলাম। পরে আমি প্যাভিলিয়নের দিকে, প্যাভিলিয়ন যে শপিং মলটা আছে ওটার দিকে এগিয়ে যাচ্ছিলাম। রাস্তায় এই বিল্লুটার সাথে দেখা হয়ে গেল। তো এই বিল্লুটা যেহেতু আমার ক্যাসপারের মতো দেখতে, তা আমি তার সাথে একটা ছবি তুলে নিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি প্যাভিলিয়নের দিকে, কারণ প্যাভিলিয়নের সামনে ওখানে অনেক হ্যাপেনিং হয়, অনেক কিছু হয়, গান বাজনা হয়, অনেক মানুষ একসাথে জড়ো হয়, খুবই একটা আনন্দময় একটা পরিস্থিতি তৈরি হয়। তো এখানে অনেক সুন্দর মিউজিক চলছিল। তো আমি কিছু স্ন্যাপ নিলাম ঢং করে করে মিউজিকের সাথে তালে তাল মিলায়। তারপরে এই যে এই কার্ডটার সামনে যে একটা ছবি নিলাম। তারপরে আয়ান আর আমি দাঁড়িয়ে স্ন্যাপ নিচ্ছিলাম পুরো জায়গাটার। এই জায়গাটা অনেকটা ইউএসএর টাইম স্কোয়ারের মতো, কারণ এখানে আলোকসজ্জাটা এবং এর ডেকোরেশনটা একদমই ওই জায়গার মতো, এবং রাতের বেলা এখানটায় অনেক মানুষের গ্যাদারিং হয় দেখে মোটামুটি টাইম স্কোয়ারের মতোই লাগে দেখতে আর কি। তো মালয়েশিয়া আমি এর আগেও যখন গিয়েছি তখনও আমার কাছে এটা জায়গাটা খুবই হ্যাপেনিং লেগেছে, এবং এবারও আমার কাছে সেমই লেগেছে। এবং আমি খুবই এনজয় করেছি রাতের বেলার ভিউটা, কারণ আমার কাছে দিনের বেলার থেকে এই জায়গাটা রাতের বেলায় এসে অনেক মজা লাগছে। দিনের বেলা আসলে এখানে তেমন কিছু করার নেই, জাস্ট রোড সাইডে ঘোরাফেরা করা ছাড়া। তো এই তো এরপরে আমার মনে হলো যে আমি ঘোরাফেরার পরে একটু স্যাফোরার শোরুমে আবার যাই। আমি যতবারই বাইরে বেরোই আমি স্যাফোরাতে যাই, এবং এবারও আমার মনে হলো যে আমি একটু স্যাফোরাতে যেয়ে ঘুরে আসি, কারণ এখানটায় এসে স্যাফোরার কসমেটিক্স না কিনে যাওয়াটা কেমন। তো আমি প্রত্যেক দিনই, আমি যখনই রাতের বেলা বের হতাম এইখানে ঘুরতে, তখনই আমি একবার করে স্যাফোরার শোরুমে একটু করে নিয়ে ঘুরে আসতাম এবং একটা করে নতুন নতুন পারচেস করে আসতাম। তো আজকেও ব্যতিক্রম না, আমি চলে গেলাম সেফোরাতে এবং আমি একটা পারচেস করলাম। এবং পারচেস করার পরেই যে আমি পারচেস করছি এবং আমার পাশে আমার বেবি দাঁড়ায় আছে। তো আমি এখান থেকে আমার কেনাকাটা শেষ করে নিয়ে বের হয়ে যাব। তো এখানে আবার ফরেন পাসপোর্ট দেখালে 5% ডিসকাউন্ট দেয়। তো এই হলো আমার শপিং আজকেরও, এবং আমার প্রতিদিনের ব্লগে একটা করে সেফোরা শপিং থাকবে, কারণ আমি প্রত্যেক দিনই সেফোরার শোরুমে ঢুকতাম এবং কিছু না কিছু কিনতাম। মেয়েরা মেকআপ কিনবে না, এটা হতে পারে নাকি? মেয়েরা মেকআপ ছাড়া চলতে পারবে না, মেয়েদের মেকআপ লাগবেই। ব্যবহার করি আর না করি, কিনেই শান্তি। এই যে কিনলাম একটা, তারপরে এই যে বের হয়ে গেলাম এবং এই যে আমরা চলে যাচ্ছি। তো এই ছিল আমাদের আজকে রাতের ঘোরাঘুরি। ছোটোখাটো কিছু শপিং করেছি আর এরকম বাইরে বেরিয়েছি রাতে। অনেক এই জায়গাটার মধ্যে অনেক লাইটিং থাকে এবং খুব সুন্দর গান বাজনার আয়োজন হয়। সো আমি আয়নের সাথে এগুলো সবই এনজয় করেছি। এই ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।